আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। নারীদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান 14টি উপদেশ। তা হল, নম্বর 1, অবশ্যই তোমাদেরকে তোমাদের ঘর থেকে তোমাদের প্রয়োজনে বের হতে অনুমতি দেওয়া হয়েছে। নম্বর 2, মহিলা হল আবৃত। যখন সে বের হয়, শয়তান তার দিকে উকি মেরে চায়, আর সে তার ঘরের ভেতরে অবস্থান করলে তার প্রভুর বেশি নৈকট্য লাভ করে। নম্বর 3, যদি কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে মানুষের পাশ দিয়ে যায় যেন তারা তার ঘ্রাণ পায়, তাহলে ওই মহিলা এমন তিনি অনেক শক্ত কথা বলেছেন। অন্য বর্ণনায় এসেছে তাহলে সে ব্যভিচারিণী। নম্বর 4, মহিলারা তার মাহরাম ব্যতীত সফর করবে না। অতঃপর এক সাহাবী বলল, হে আল্লাহর রাসূল, আমি অমুক অমুক লোকদের সাথে বের হতে ইচ্ছে করেছি, আর আমার স্ত্রী হজ করতে ইচ্ছে করেছে, তাহলে আমি কি করব? এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার সাথে বের হও। নম্বর 5, হযরত আবু উসাইদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যখন তিনি মসজিদের বাহিরে ছিলেন আর ওই সময় রাস্তার মধ্যে পুরুষরা নারীদের সঙ্গে মিশে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের লক্ষ্য করে বলেছেন, তোমরা পিছনে থাকো, তোমাদের রাস্তার মাঝে চলাফেরা করা উচিত নয়, তোমাদের উচিত রাস্তার পাশ দিয়ে চলা। এরপর থেকে মহিলারা দেয়ালের পাশ দিয়ে চলতে শুরু করল, এমনকি তাদের পরনের কাপড় দেয়ালের সাথে আটকিয়ে যেত দেয়ালের সাথে ঘেঁষে চলার কারণে। নম্বর 6, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরনারীর কাছে যাওয়া থেকে বিরত থাকো। এ কথা শুনে আনসারী এক লোক বলল, হে আল্লাহর রাসূল, দেবরের বেলায় কি বলবেন? তিনি বললেন, দেবর মৃত্যু, অর্থাৎ তার সাথে নির্জনে গেলে ধ্বংস অনিবার্য। নম্বর 7, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমরা পুরুষদের কারণে আপনার মজলিসে আসতে সক্ষম হই না, তাই আপনার পক্ষ থেকে কোনো একটি দিন নির্ধারণ করে দিন যেদিন আমরা আপনার মজলিসে আসতে পারব। এ কথা শুনে তিনি বললেন, তোমাদের আসার জন্য অমুকের বাড়ি নির্ধারণ করা হলো। সে অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত দিনে মহিলাদের নিকট আসলেন। তিনি তাদেরকে যা বলেছেন এর মধ্যে এ কথাগুলো বলেছেন যে, কোনো মহিলা যদি তার 3টি সন্তান অগ্রে পাঠায়, অর্থাৎ কোনো মহিলার সন্তান যদি নাবালেগ অবস্থায় মারা যায় আর সে এর দ্বারা আল্লাহর কাছে সওয়াবের আশা করে, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। নম্বর 8, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলা অপর মহিলার সাথে তার স্বামীর অভ্যন্তরীণ কোনো বিষয় যাতে না বলে, যেন সে মনে করে তার স্বামী তার দিকে তাকিয়ে আছে। নম্বর 9, হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণের সময় আমাদের থেকে এই ওয়াদা নিয়েছেন যে আমরা যেন কারো মৃত্যুতে বিলাপ না করি, কিন্তু আমাদের মধ্যে 5 জন মহিলা ছাড়া আর কেউই সেই ওয়াদা পূরণ করতে পারেনি। নম্বর 10, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতর দিয়ে অতিক্রম করছিলেন, পাশেই কিছু মহিলা বসা ছিল, তিনি তাদেরকে হাত দ্বারা ইঙ্গিত করে সালাম দিলেন, তারপর বললেন, দয়াকারীদের কুফরি করা থেকে নিজেদেরকে বাঁচাও, অর্থাৎ কোনো স্ত্রী যেন তার স্বামীকে এ কথা না বলে, তার কাছে কোনো সময় ভালো কিছু দেখিনি। নম্বর 11, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিনা কারণে যে মহিলা তার স্বামীর কাছে তাকে তালাক দিতে চাইবে তার জন্য জান্নাতের ঘ্রাণ হারাম। নম্বর 12, হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যদি আমি কাউকে আল্লাহ ছাড়া সেজদা করতে আদেশ দিতাম, তাহলে স্ত্রীকে আদেশ দিতাম তার স্বামীকে সেজদা দিতে, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ। কোনো মহিলা তার রবের হক আদায় করেছে বলা হবে না যতক্ষণ না সে তার স্বামীর হক আদায় করবে। যদি স্বামী তার কাছে মনের বাসনা পূরণ করতে চায় অথচ স্ত্রী রান্নার কাজে ব্যস্ত, তাহলেও সে নিষেধ করতে পারবে না। নম্বর 13, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা তার স্বামীর বিছানা ছেড়ে রাত্রি যাপন করে, ফেরেশতারা সেই মহিলার উপর অভিশাপ করতে থাকে সে ফিরে না আসা পর্যন্ত। নম্বর 14, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নাম দেখেছি, কিন্তু তার অধিকাংশ অধিবাসী মহিলা, কারণ তারা কুফরি করে। বলা হলো যে আল্লাহর কুফরি করে? না, স্বামীর কুফরি করে, স্বামীর কুফরি করে, ইহসানকে অস্বীকার করে। যদি তুমি তাকে যুগ যুগ ধরে তার প্রতি ইহসান করো, অতঃপর যদি তোমার মধ্যে কোনো কমতি দেখে, তোমার মাঝে কোনো সময় কোনো কল্যাণ দেখিনি। মহান আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে এই উপদেশগুলো মানার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।